৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত পুণ্যভূমি আমাদের এই বাংলাদেশ। আর এই পুণ্যভূমিতে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার মহানায়ক ছিলেন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামেনী রহমতুল্লাহি আলাইহি। আজ আমরা জানব ইয়েমেন থেকে আসা সেই মহাপুরুষের কথা, যার হাত ধরে বদলে গিয়েছিল সিলেটের ইতিহাস। من أرض جفت إلى رياض خضراء نمشي على خطى تروي عطش الذكرى في كل ميل لنا قصة مجد। 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনে জন্ম নেওয়া এই আধ্যাত্মিক সাধক শৈশব থেকেই ছিলেন অনন্য। মক্কা শরীফে তার মামা ও মুর্শিদ হযরত আহমদ কবির সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি প্রদত্ত এক মুষ্টি মাটির সাথে সিলেটের মাটির ঘ্রাণ ও বর্ণের মিল পেয়েছিলেন তিনি। মুর্শিদের নির্দেশেই তিনি এই জনপদকে দ্বীনের খেদমতের জন্য বেছে নেন। 703 হিজরির 26শে শাওয়াল 360 জন আউলিয়া সহযাত্রায় তিনি অত্যাচারী গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেট বিজয় করেন এবং সেখানে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করেন। কথিত আছে, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আজানের ধ্বনিতে ভেঙে পড়েছিল রাজার সুরম্য প্রাসাদের গম্বুজ। তিনি কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করে প্রতিষ্ঠা করেন এক ন্যায়ভিত্তিক সাম্যের সমাজ। বিশ্বখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা তার সাথে সাক্ষাৎ করে মুগ্ধ হয়েছিলেন। ইবনে বতুতা লিখেছিলেন, শায়খের দিব্যজ্ঞান তাকে অভিভূত করেছিল। দীর্ঘ 150 বছরের কর্মময় ও আধ্যাত্মিক জীবন শেষে 19শে জিলকাদ জোহরের নামাজের শেষ সিজদায় তিনি ইন্তেকাল করেন। অলৌকিকভাবে তার হুজরার পাশে এক সুগন্ধময় কবর খোদিত পাওয়া যায়, যেখানে আজও তিনি শান্তিতে শায়িত আছেন। পান্ডুয়ার প্রাচীন শিলালিপি আজও সাক্ষ্য দেয় তিনি ছিলেন আল্লাহর দীপ্তি আর আরেফগণের গৌরব। বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এই অবিসংবাদিত সুলতান আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন আত্মশুদ্ধির আলোকবর্তিকা হয়ে।